হাই স্কুলের ক্রাশ বহু বছর পর একে অপরের মুখোমুখি হয়, তাও আবার ভাই বোনের পরিচয়। কতটা দুর্ভাগ্য হলে অতীতের ভালোবাসাকে বর্তমানে এই রূপে গ্রহণ করতে হয়। হেই বন্ধুরা, ওয়েলকাম টু মুভি সাগরে। আজকের গল্প রোমান্টিক হওয়ার সাথে সাথে মজাদারও হতে চলেছে। সিরিজের শুরুতেই আমরা ফিমেল লিড জিংলিকে ডাক্তার চেম্বারে দেখতে পাই। জিংলি ফোনে কথা বলছিল, তো এর মধ্যেই জিংলির নাম ধরে ডাকা হলে সে চেম্বারে আসে। জিংলির স্তনে কিছু সমস্যা হয়েছিল, যার জন্য নার্স তাকে অন্তর্বাস খুলতে বললে জিংলি পুরুষ ডাক্তারকে দেখে ইতস্তত বোধ করে। কিন্তু ডাক্তার তো ডাক্তারই, সে পুরুষ হোক বা নারী। জিংলি ফোনে কথা বলতে ব্যস্ত থাকায় ভুলবশত সে নিজের অন্তর্বাস খুলে ডাক্তারের দিকে এগিয়ে দেয়। ডাক্তার বলে, আমি আপনাকে অন্তর্বাস খুলতে বলিনি। এই শুনে জিংলি খুব অকওয়ার্ড ফিল করে, আর তখনই সে ডাক্তারের আই কার্ডে ডিংরান নামটা দেখে অবাক হয়ে যায়, যার জন্য তার ফোনটাও হাত থেকে পড়ে যাচ্ছিল। সে তো ভাবতেই পারেনি 10 বছর পর ডিংরান তার সামনে আসবে। জিংলি ভাবতে থাকে এত বছর পরেও ডিংরানকে এখনো সেই আগের মতোই দেখতে, সে একটুও বদলায়নি। হ্যাঁ, ডাক্তার ডিংরানি ছিল হাই স্কুলে পড়াকালীন জিংলির প্রথম ভালোবাসা। ডিংরান চেকআপের জন্য টি শার্ট ওপেন করতে বললে জিংলি তো লজ্জায় টি শার্ট তুলে নিজের মুখ ঢেকে নেয়। চেকআপের পর সে ডিংরানের কোনো কথা না শুনেই তাড়াহুড়ো করে চেম্বার থেকে বেরিয়ে সে বিড়বিড় করতে থাকে, ডিংরান যেন কোনোভাবেই আমাকে চিনতে না পারে। কিন্তু জিংলিকে বেরিয়ে যেতে দেখে ডিংরান তাকে পেছন থেকে আওয়াজ দিয়ে বলে, আরে তুমি তোমার অন্তর্বাসটা নিলে না? আর হসপিটালে এত লোকের মাঝে এই কথা শুনে জিংলি তো লজ্জায় পড়ে ফোনে কথা বলার ভান করে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। এরপর বাড়ি ফিরে জিংলি দেখে তার ডোর কি কাজ করছে না। তো জিংলি মাকে কল করলে মা বলে সে তার বয়ফ্রেন্ডের বাড়ির পাশের ফ্ল্যাটেই থাকতে এসেছে। জিংলির মা তার লাগেজের ওপর নতুন ফ্ল্যাটের অ্যাড্রেস লিখে গেছিল। তো মায়ের খুশি দেখে জিংলি তাতে বাধা না দিয়েই সেই ফ্ল্যাটে চলে আসে। আর অপরদিকে জিংলির মাও তার বয়ফ্রেন্ড মিস্টার ডং অনেক খুশি ছিল, কারণ তারা এখন দুয়ে দুয়ে 4 হতে চলেছে। রাতে মিস্টার ডিং জিংলিকে ডিনারে ইনভাইট করলে ডিনার টাইমে জিংলির মা বলে, আমি মিস্টার ডিং কে বিয়ে করতে চলেছি। তো মিস্টার ডিং এর নাম শুনে জিংলি তো মনে মনে ভাবছিল এই ডিং যেন ডিংরান না হয়। আর এর মধ্যেই মিস্টার ডিং বলে, আমার ছেলে একজন ডাক্তার। আর এই শুনে তো জিংলির অবস্থা আরো খারাপ। অন্যদিকে ডিংরানও তখন বাড়ি ফিরছে। সে এলিভেটর দিয়ে ওপরে উঠছিল, আর ঘরে মিস্টার ডিং ও ডিংরানের একটা ফটো দেখে জিংলির তো পায়ের তলার মাটি সরে যায়। জিংলি কোনো মতেই ডিংরানের সামনে আসতে চাইছিল না, তাই সে পেটে ব্যথার বাহানায় সেখান থেকে পালানোর জন্য দরজা খুললে উল্টো দিক থেকে আসা ডিংরানের সাথে সজোরে ধাক্কায় তারা দুজনেই মাটিতে পড়ে যায়। জিংলি তো শেষ পর্যন্ত ডিংরানের সামনেই চলে আসে, তাই পালিয়ে আর কি হবে, যার জন্য তারা সবাই মিলে ডিনার টেবিলে যায়। ডিংরানের বাবা তো তাকে জানিয়ে দেয় সে জিংলির মাকে বিয়ে করতে চলেছে, আর ভবিষ্যতে জিংলি ও ডিংরান একে অপরের ভাই বোন হবে। প্রথম ভালোবাসা নাকি ভাই বোন, এটাও কি মানা যায়? যার জন্য তারা দুজনেই কড়াভাবে জানায় আমরা কখনোই একে অপরকে ভাই বোন বলে মানব না। আর বলতে বলতেই তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে গেলে মিস্টার ডিং ডিংরানকে বকা দেয়। জিংলি বলে, আমি এখনো হাই স্কুলের শেষ দিনের কথা ভুলিনি। আর ফ্ল্যাশব্যাকে দেখা যায় তাদের হাই স্কুলের শেষ দিন জিংলি ডিংরানকে প্রপোজ করলে ডিংরান পুরো স্কুলের সামনেই তার প্রপোজাল রিজেক্ট করেছিল। তো এই অপমানের কথা মনে পড়ার সাথেই জিংলির অনেক কষ্ট হয়, যে আপসেট হয়ে চলে যায়। ওদিকে ডিংরানের বাবা তাকে জিজ্ঞেস করে, তুমি জিংলিকে এতটা কেন অপছন্দ করো? যদিও ডিংরান জিংলিকে অপছন্দ করতো না। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ডিংরানের চেম্বারে জিংলির নাম শোনা মাত্রই সে এতটাই নার্ভাস হয়ে যায় তার হাত থেকে ওয়াটার মার্কটা পড়ে যায়। কিন্তু সে তার বাবার কথার কোনো উত্তর না দিয়ে নিজের রুমে চলে যায়। এরপর রাতে জিংলি হাই স্কুল গ্রুপ ফটো বের করে সেই দিনের কথা মনে করে, যেখানে ফটোশুটের জন্য সে ডিংরানের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু অন্য একটা মেয়ে তাদের মাঝখানে চলে এলে জিংলি তাকে সরে যেতে বলে, কিন্তু সেই মেয়েটাও তো ডিংরানের পাশ থেকে সরতে চায় না। আর হঠাৎই সে পড়ে গেলে জিংলি আবারও ডিংরানের পাশে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে ডিংরানও একই ফটো দেখছিল, আর সেও মনে মনে তাদের ফটোশুটের দিনের কথা ভাবছিল। সেদিন ডিংরানও জিংলির পাশেই দাঁড়াতে চেয়েছিল, আর তাদের মাঝে দাঁড়িয়ে পড়া সেই মেয়েটাকে ডিংরানি ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, যাতে এসে জিংলির পাশে দাঁড়াতে পারে। ডিংরান আগে থেকে
থেকেই জানতো হাই স্কুলের শেষ দিন জিংলি তাকে প্রপোজ করার জন্য ফুলের বুকে নিয়ে এসেছে, আর ডিংরানও জিংলিকে পছন্দ করত। তাহলে তাদের মধ্যে এত দূরত্ব কি কারণে? তো যাই হোক, পরের দিন সকালে জিংলি ঘুম থেকে উঠে ভাবে মায়ের খুশির জন্য তাকে ডিংরানের সাথে ভালো ব্যবহার করতে হবে। এই ভেবে সে ডিংরানের ফ্ল্যাটে গেলে অন্যদিকে ডিংরান তখন জিংলির অন্তর্বাসের মেটেরিয়াল চেক করছে। তো জিংলি ডিংরানের হাতে তার অন্তর্বাস দেখে সেটা নেওয়ার জন্য টানাটানি শুরু করে, কিন্তু বেচারা ডিংরান তো জানতোই না তার পিতা তার ঘরের দিকেই আসছে। তো মিস্টার ডিং ঘরে এসে তাদের এই অবস্থায় দেখে সে তো অনেক অবাক হয়ে যায়, আর তাকে দেখা মাত্রই সুযোগ বুঝে জিংলি তো সেখান থেকে কেটে পড়ে, কিন্তু ডিংরান পড়ে যায় মহা বিপদে, যার জন্য তাকে আবারও তার বাবার কাছে বকা খেতে হয়। তো জিংলি কোনো রকমে সেখান থেকে বেরিয়ে নিজের শপে গিয়ে তার বেস্ট ফ্রেন্ড লিউকে ডিংরানের ব্যাপারে সবকিছু জানায়। লিউ জিংলির সাথে মজা করে বলে, তাহলে আমাকেও তোমার ছোট ভাইয়ের সাথে দেখা করাও, আমিও তাকে ডেট করতে চাই। কিন্তু জিংলি তার কোনো কথায় কান না দিয়েই বলে, আমি এখন জিং পিয়ানের সাথে ব্লাইন্ড ডেটে যাচ্ছি। এরপর লিউ রাস্তা দিয়ে যাচ্ছে, আর তখনই একটা ছেলে খুব জোরে গাড়ি চালিয়ে তার সামনে দিয়ে গেলে লিউ তো তার ওপর অনেক রেগে যায়। কিন্তু যখনই সেই ছেলেটা নিজের হেলমেট খুলে তার দিকে তাকায়, লিউ সব রাখত গোলে জল, আর পাশে পড়ে থাকা ওয়াটার পাইপ থেকে তার ওপর ফিল্মি স্টাইলে রোমান্টিক বৃষ্টি শুরু হয়। ছেলেটা গাড়ি থেকে নেমে নিজের জ্যাকেটটা লিউ এর গায়ে জড়িয়ে দেয়। এরপর লিউ জ্যাকেট ফেরত দেওয়ার জন্য ছেলেটাকে নিজের উইচ্যাট অ্যাকাউন্টে অ্যাড করে নেয়। তো এই ছেলেটা আর অন্য কেউ নয়, ডিংরানেরই ছোটবেলার বন্ধু কিউফি। এরপর রাতে কিউফি ডিংরানের সাথে দেখা করে নিজের প্রথম ভালোবাসার কথা বললে ডিংরানেরও তার সেই হাই স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন সে ট্রান্সফার নিয়ে জিংলির স্কুলে আসে। জিংলি প্রথম থেকেই তার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, যার জন্য সে ডিংরানকে একদিন ডিনারে নিজের বাড়িতে ইনভাইট করে, কিন্তু ডিংরান তাকে এড়িয়ে যাওয়ার জন্য অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে যায়। তারা একই জায়গায় থাকার কারণে বাড়ি ফিরে অনেক রাত হয়ে যাওয়ার পরেও সে জিংলির বাড়িতে আলো দেখতে পায় না। সে বুঝতে পারে জিংলি এখনো বাড়ি ফেরেনি, তাই সে স্কুলের পথে ছুটতে থাকে। আর মাঝ রাস্তায় জিংলিকে দেখতে পেয়ে সে অনেকটাই চিন্তামুক্ত হয়, কিন্তু জিংলিকে তা বুঝতেই দেয় না। জিংলির পায়ে চোট লাগার কারণে তার বাড়ি ফিরতে দেরি হচ্ছিল, তাই ডিংল্যান নিজেই সাইকেল চালিয়ে জিংলিকে বাড়ি পৌঁছে দেয়। আর সে সবসময় নিজের ঘরের জানলা দিয়ে জিংলিকেই দেখে যেত। পুরনো দিনের কথা ভাবতে ভাবতে ডিংল্যান কোথাও হারিয়ে গেছিল। তো কিউফি তাকে নক করে বলে, তুমি কি এখনো জিংলিকে ভালোবাসো? কিন্তু ডিংল্যান তার কোনো উত্তরই দেয় না। এরপর ডিংরান ফোন চেক করে দেখে মিস্টার ডং তাকে ফ্যামিলি গ্রুপ চ্যাটে অ্যাড করেছে। তো গ্রুপ চ্যাট ফলো করলে ডিংরান বুঝতে পারে জিংলি কারোর সাথে ব্লাইন্ড ডেটে গেছে, আর জিংলির অন্য কারোর সাথে ডেটে যাওয়ার কথা জানতে পেরে ডিংরানের তো অনেক হিংসে হয়, আর সে তখনই বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি ফিরেও ডিংরানের শান্তি নেই। অনেক রাত হয়ে যাওয়ার পরেও জিংলি বাড়ি ফিরছে না দেখে ডিংরান ছটফট করতে থাকে। তো এর মধ্যেই সে মেসেজে দেখতে পায় জিংলি ফ্ল্যাটের সামনে এসে পৌঁছেছে। এই দেখে ডিংরান জিংলির সাথে দেখা করতে তখনই সেখানে চলে আসে, আর জিং পিয়ানের সামনেই জিংলিকে একটা প্যাকেট দেয়। কিছু না বুঝতে পেরেই জিংলি প্যাকেটের মধ্যে থাকা তার অন্তর্বাসটা বের করে ফেলে। যদিও ডিংরান এটাই চেয়েছিল, আর প্ল্যান সাকসেসফুল হওয়াতে সে চুপচাপ সেখান থেকে কেটে পড়তে চায়, কিন্তু জিংলি তার হাত ধরে মিস্টার ডিং এর কাছে নিয়ে যায় কমপ্লেন করার জন্য। যদিও তারা দুজন দরজা খুলে যা দেখে তাদের কমপ্লেন তো অনেক দূরের কথা, তাদের চক্ষুই চড়ক গাছ। মিস্টার ডিং আর জিংলির মা রোমান্টিক ডান্স করছে। এরপর তারা নিজেদের সন্তানদের জানায় পরের সপ্তাহেই তারা বিয়ে করতে চলেছে, এবং এক পরিবার হয়ে থাকার জন্য তাদের কিছু রুলসও ফলো করতে হবে। আর ওই রুলসের পেপার পাওয়ার সাথে সাথেই জিংলি আর ডিংরান আবারও লড়াই শুরু করে দেয়। পরের দিন জিংলি কাজে গেলে লিউ বলে সে তার নতুন ক্রাশের জন্য অপেক্ষা করছে। কিউফি তাদের শপে এলে জিংলি তো তাকে দেখে অবাক। লিউ কিউফির সাথে ডেটিং এর জন্য বেরিয়ে যায়। অন্যদিকে ডিংরান জিংলির অসুস্থতা নিয়ে আপসেট ছিল, কিন্তু সে বাড়ি ফিরে যা দেখলো তাতে বেচারার দুঃখের শেষ ছিল না। আজ জিংপিয়ান তাদের বাড়িতে এসেছে ডিনার করতে। জিংপিয়ানকে পছন্দ না হওয়ার পরেও বাবার কথায় ডিংরানকে তার সাথে ডিনার করতে বসতে হয়, কিন্তু ডিংরান আরো আপসেট হয়ে যায় যখন সে দেখে বাবা মায়ের জিংপিয়ানকে বেশ পছন্দ। অন্যদিকে তো লিউ আর কিউফির ভালোবাসা শেষই হচ্ছে না। সারাদিন ডেট করার পরেও তারা একে অপরকে আরো কাছে চায়, আর দুজন দুজনের ভালোবাসায় সম্পূর্ণভাবেই হারিয়ে যায়।
রাতে ডিনারের পর জিংলি জিংপিয়ানকে সি অফ করতে গেলে ডিংরান তাদের পিছু পিছু বাইরে যায়। জিংপিয়ান চলে গেলে ডিংরান জিংলিকে জিংপিয়ানের ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল, কিন্তু জিংলি তার কথা না শুনেই চলে যেতে লাগলে ডিংরান তাকে ধরতে গিয়ে ভুলবশত তার অন্তর্বাস ধরেই টেনে দেয়। আর এতে তো জিংলি আবারও অনেক রেগে যায় আর নিজের স্লিপার খুলে ডিংরানকে মারার জন্য যায়। এর মধ্যেই তাদের মা বাবা বাইরে এলে তারা তো জিংলি আর ডিংয়ের এই লড়াই দেখে অনেক আপসেট হয়ে যায়। এরপর ডিংরান নিজের কষ্ট শোনাবার জন্য কিউফিকে ফোন করলে কিউফি তার কথা শুনতেই চায় না, সে তো তখন নিজের কাজে ব্যস্ত। রাতে জিংলির মনে পড়ে হাই স্কুলের টাইমে সে ডিংরানকে একটা সুন্দর শার্ট গিফট করেছিল, কিন্তু ডিংরান তা অন্য কাউকে দিয়ে দেয়। পুরনো দিনের কথা মনে পড়লে সে অনেক আপসেট হয়। পরের দিন জিংলি শপে কাজ করছিল আর তখনই ডিংরান তাকে ফোন করে দেখা করতে ডাকলে জিংলি হসপিটালে গিয়ে জানতে পারে তার স্তনে টিউমার রয়েছে। এই শুনে জিংলি অনেক ভয় পেয়ে যায় আর ডিংরান তাকে সান্ত্বনা দেয়। ডিংরান জিংলিকে তাড়াতাড়ি অপারেশন করিয়ে নিতে বলে, যার জন্য পরের দিনই জিংলি নিজের বাড়িতে বিজনেস ট্রিপের বাহানা করে হসপিটালে ভর্তি হয়। তো ডিংরান জিংলিকে সাথে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য বেরোলে জিংপিয়ানও সেখানে চলে আসে আর জিংলি জিংপিয়ানের গাড়িতে হসপিটালে যায়। জিংপিয়ান তো জিংলির অনেক কেয়ার করছিল, এই সব দেখে তো ডিংরানের অনেক রাগ হয়, পারলে সে তো জিংপিয়ানকে শেষই করে দেবে, কিন্তু সবকিছুই তাকে চুপ করে দেখে যেতে হয়। এরপর রাতে ডিংরান জিংলিকে কেবিনে না দেখতে পেয়ে টেরিসে গেলে জিংলি সেখানে একাই দাঁড়িয়েছিল। সে ডিংরানকে বলে অপারেশন নিয়ে তার অনেক চিন্তা হচ্ছে আর ডিংরানও তাকে সাহস জোগাতে হাতে হাত রেখে বলে তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশেই আছি। হসপিটালে ডিংরান জিংলির অনেক খেয়াল রাখছিল। জিংলি হসপিটালে থাকার কারণে ডিংরানও বাড়ি ফেরে না, সে 24 ঘন্টা হসপিটালে জিংলির খেয়াল রাখতেই ব্যস্ত। অন্যদিকে মিস্টার ডিং জিংলির মাকে বলে তাদের এখানে শিফট করার পর থেকেই ডিংরান স্বাভাবিকভাবেই বাড়ি আসছে, না হলে সে দীর্ঘ 5 বছর বাড়িতেই আসেনি। আসলে তারা তো এটা জানতোই না ডিংরান কার জন্য বাড়ি আসছে। পরের দিন জিংলির অপারেশন হলে ডিংরান সবসময় তার পাশেই ছিল। জ্ঞান ফিরে জিংলি দেখে ডিংরান তার হাত ধরে বসে রয়েছে। ডিংরানের তার এত কেয়ার করতে দেখে জিংলির অবাক লাগে। আসলে জিংলির মনেও তো ডিংরানের জন্য অনেক অনুভূতি ছিল, শুধুমাত্র মায়ের খুশির জন্য সে তা প্রকাশ করছিল না। ডিংরানের ব্যাপারে ভেবে জিংলি অনেক চিন্তায় পড়ে যায় আর কথা বলার জন্য সে লিউকে কল করলে লিউ তার সাথে কথা বলতে পারে না, কারণ সে তো কিউফির সাথে তার রোম্যান্সে ব্যস্ত। কিন্তু এর মধ্যেই জিংলির মা তাকে ফোন করলে সে ফোন ধরার জন্য টেরিসে যাচ্ছিল। তাড়াহুড়োতে সে কোনো গরম কাপড় না পরায় তার ঠান্ডা লেগে যাবে ভেবে ডিংরান তাকে গরম পোশাক পরিয়ে দেয় এবং জিংলির হাত ধরে তাকে টেরিসেও নিয়ে যায়। জিংলির মায়ের যাতে কোনো সন্দেহ না হয় তাই ডিংরান বিভিন্ন ভয়েসে কথা বলে ফোনের আড়াল থেকেই মাকে ম্যানেজ করতে জিংলিকে সাহায্য করে। ডিংরানের এসব আচরণ দেখে জিংলি তো অনেক হাসতে থাকে। তখনই ডিংরান বলে ওঠে আমি সত্যিই ভাবিনি হাই স্কুলের পর আর কখনো তোমাকে দেখতে পাবো। এই শুনে জিংলি ডিংরানের অনুভূতি না বুঝেই বলে আমি ভাবিনি তুমি কখনো আমার ছোট ভাই হবে। জিংলির মুখে ভাই শুনে ডিংরান রেগে গেলে জিংলি তো তাকে রাগানোর জন্য ইচ্ছে করেই বারবার ভাই বলতে থাকে। এরপর অপারেশনের কারণে জিংলি নিজের সক্স পরতে পারছিল না আর এটা দেখে ডিংরান তাকে সক্স পরিয়ে দেয়। জিংলি অবাক হয়ে ডিংরানের দিকে তাকিয়ে থাকে আর ডিংরানও তার দিকে তাকায়। তারা একে অপরকে দেখছিল। তখনই লিউ জিংলির সাথে দেখা করতে এলে তাদের দুজনকে দেখে লিউ তো বলেই দেয় তোমরা কি প্রেম করছো? তো জিংলি বলে আমরা এখন এক পরিবার হতে চলেছি, তাই ভালো ব্যবহার করছি, এর বাইরে আর কোনো কিছুই নয়। ওদিকে ডিংরান রাতে বাড়ি ফিরে তার একটা ডায়েরি বের করে যেটা সে হাই স্কুলের টাইম থেকেই লিখত। ওই ডায়েরিতে ডিংরান তার মনের সব কথাগুলো লিখেছিল আর মুখে না বলতে পারার কারণে ডিংরান ঠিক করে সে ডায়েরির মাধ্যমে জিংলিকে তার অনুভূতি জানাবে। পরের দিন জিংলি সুস্থ হয়ে যাওয়ার কারণে হসপিটাল থেকে তার ছুটি হয়। ডিংরান জিংলিকে বাড়ি পৌঁছে দিতে চাইলে তখনই অপয়া জিংপিয়ান সেখানে চলে আসে। জিংলি এতদিন হসপিটালে ছিল, তখন তো মুখ পোড়া দেখতে এলো না আর এখন বাড়ি পৌঁছতে এসেছে। কিন্তু এবার দুজনকে সামনে দেখে জিংলি কনফিউজড হয়ে যায় সে কার সাথে যাবে, যার জন্য সে দুজনকে অ্যাভয়েড করে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। 2-1 দিন পর জিংলি শপে কাজ করছিল, হঠাৎই জিংপিয়ান তার সাথে দেখা করে আবারও ডেটে যেতে বলে। আর অন্যদিকে ডিংরান জিংলি ও পিয়ানের বিয়ের ব্যাপারে তার মা বাবাকে কথা বলতে শুনে নিজের ভালোবাসাকে হারানোর ভয়ে তাড়াতাড়ি ডায়েরি নিয়ে জিংলিকে নিজের ভালোবাসা কনফেস করার জন্য শপে গিয়ে পৌঁছায়। কিন্তু সে দূর থেকেই দেখতে পায় পিয়ান ও জিংলি একে অপরকে হাগ করছে।
তাদের এত কাছাকাছি দেখে ডিংরানের মন ভেঙে যায়। সে তো কোনো মতেই এটা মানতে পারছিল না। এরপর থেকে সে আবারও জিংলিকে এড়িয়ে চলতে থাকে, কারণ তার ভয় ছিল সে যদি জিংলির সামনে আসে তাহলে হয়তো নিজেকে সামলাতে পারবে না। অন্যদিকে কিউফি লিউকে বিয়ে করার জন্য প্রপোজ করলে লিউ কিউফিকে বিয়ে করতে মানা করে দেয়। কিউফি বুঝতেই পারে না লিউ কেন তাকে না করলো। জিংলি বারবারই ডিংরানের সাথে কথা বলতে আসলেও ডিংরান তাকে এড়িয়ে যায়। এতে তারা দুজনই আপসেট হয়। ডিংরানের মনে পড়ে সে সবার সামনে জিংলিকে রিজেক্ট করেছিল, কারণ জিংলি তার এক বান্ধবীর সাথে শর্ত লড়ে ডিংরানকে প্রপোজ করেছিল। ওদিকে জিংলিও ভাবে তার ডিংরানের কাছাকাছি আসাটাই উচিত হয়নি। আর আবারও তার হাই স্কুলের দিনগুলো মনে পড়লে জিংলি কাঁদতে থাকে। এরপর ডিংরান জিংলির থেকে দূরে যাওয়ার জন্য কিছুদিন তার পুরনো বাড়িতে থাকার জন্য যায়। আর জিংলিও তার খিটখিটে বসের সাথে ঝগড়া করে চাকরি ছেড়ে দেয়। জিংলির চাকরি ছেড়ে দেওয়ার কথা শুনে তার মা তো অনেক খুশি হয়। আর জিং পিয়ানের সাথে তার বিয়ের কথা বললে জিংলি তো পিয়ানকে বিয়ে করতে না করে দেয়, কারণ তার জিং পিয়ানকে মোটেই পছন্দ ছিল না। তো মন ভালো করার জন্য জিংলি ভাবে সে কিছুদিনের জন্য মিস্টার ডিং এর পুরনো বাড়িতে থেকে আসবে। ফলে ভাগ্য আবারও জানতে অজান্তেই তাদের দুজনকে এক জায়গায় নিয়ে সে দাঁড় করায়। কিন্তু জিংলি ও ডিংরান কেউই জানতো না যে তারা যার থেকে পালাতে চাইছে তারই কাছে আসছে। একই বাড়িতে থাকার পরেও কেউ কাউকে দেখতে পায় না, কারণ যখন ডিংরান বাড়িতে ঢুকছে তখন জিংলি কাজে বেরোচ্ছে, আবার যখন জিংলি ফিরছে তখন ডিংরান বাড়িতে নেই। বাড়ি অনেক পুরনো হওয়ায় রাতের বেলায় কোথাও লাইট জ্বলছিল না। আর অন্ধকারে তারা দুজন একই ঘরে একই বিছানায় নিজেদের অজান্তেই ঘুমিয়ে পড়ে। ঝটকা তো তখন লাগে যখন সকালবেলা দুজনেরই ফোনের অ্যালার্ম বেজে ওঠে। আর পেছন ঘুরে একে অপরকে দেখে তাদের তো ভূত দেখার মতো অবস্থা। এবার বিষয়টা হলো, তারা রাতে যখন বাড়ি ফিরলো তখন সারা বাড়িতে আলো জ্বললেও শুধুমাত্র বেডরুমেই আলো জ্বলছিল না। এবার তাদের দুজনের কাছেই ফোন ছিল, আর সেই ফোনে সকালে অ্যালার্মও বাজলো, কিন্তু কেউই রাতে অন্ধকার ঘরে ঢুকে ফোনের ফ্ল্যাশ কেন জ্বালালো না। বিষয়টা তোমরাই ভাবো, আর যদি বুঝে থাকো তাহলে কমেন্টে জানিও। তো যাই হোক, লাফ দিয়ে বিছানা থেকে উঠে তারা তো মা বাবাকে ফোন করলে মা বাবা তো ডিংরানের পুরনো বাড়িতে যাওয়ার বিষয়টা কিছুই জানতো না। তাই তারা দুজনকেই সেখানে মিলেমিশে থাকতে বলে দেয়। তো কোনো উপায় না দেখে তারা 2-4 দিন সেখানে থাকতে রাজি হয়। ডিংরান তাড়াতাড়ি জিংলির জন্য ব্রেকফাস্ট বানালে জিংলি ব্রেকফাস্ট করে, আর ডিংরান আড়াল থেকে তাকেই দেখে যায়। জিংলি পুরনো বাড়িতে যাওয়ার খবরটা পাওয়া মাত্রই লিউ সেখানে এসে হাজির। আর আসা মাত্রই সে জিংলির সামনে ডিংরানের সাথে এক রুমে থাকা নিয়ে হাজারো প্রশ্ন জুড়ে দেয়। ডিংরান যাতে এসব কথা শুনতে না পায় তাই জিংলি বারবারই লিউকে বকা দিয়ে চুপ করায়। দুপুরবেলা তারা ঝিল পাড়ে বসে আইসক্রিম খাচ্ছে, আর দূর থেকে একটা হ্যান্ডসাম ছেলেকে দেখে লিউ তার সাথে ফ্লার্ট করতে চায়। কিন্তু চশমা না থাকার কারণে লিউ তো বুঝতেই পারে না যে ওই হ্যান্ডসাম ছেলেটা কিউফি। আসলে কিউফি ডিংরানের এখানে আসার খবরটা জানতে পেরে তার সাথে সময় কাটানোর জন্য চলে এসেছে। কিউফিকে দেখা মাত্রই লিউ পেছন গুটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো জিংলি কিউফিকে বাড়ি নিয়ে আসে। এর মধ্যেই ডিংরানও চলে এলে তারা সবাই এক জায়গায় হয়। লিউ তো কিউফিকে না চেনার ভান করে বহু অভিনয় করতে থাকে, আর কিউফিও লিউকে নিজের কথা মনে করানোর জন্য পাগলামো শুরু করে। তো এবার লিউ ব্যাপারটা হলো, কিছুদিন আগেই যার সাথে এত কাজ করলে তাকেই এখন চিনতে পারছো না। কিন্তু তাদের এই পাগলামো দেখে জিংলি আর ডিংরানের তো অবস্থা খারাপ। এবার পাগলামো করতে করতে হঠাৎই লিউ বলতে শুরু করে, জিংলি তোমার কি সেই দিনের কথা মনে আছে যেদিন তুমি ডিংরানকে নিজের ভালোবাসা কনফেস করেছিলে? এই শুনে জিংলি কি বলবে বুঝতে না পারলে ডিংরান এক নজরে তার দিকে তাকিয়ে থাকে। জিংলি লিউকে চুপ করতে বললেও লিউ তো তখন অন্য মেজাজে। আর হবে নাই বা কেন, নিজের বয়ফ্রেন্ডকে না চেনার ভান করছিল যে, যার জন্য সে তাদের হাই স্কুলের এক বান্ধবীর কথা বলে যে মেয়েটাও ডিংরানকে পছন্দ করত। আর স্কুলের শেষ দিন ডিংরানকে প্রপোজ করার জন্য জিংলি তার সাথে লড়াইও করেছিল। লিউ এও বলে, যদি তুমি আর ডিংরান রিলেশনে আসতে তাহলে ওই মেয়েটা নিশ্চয়ই তোমাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করত। তো এই শুনে ডিংরান খুব অবাক হয়ে জিংলিকে ওই মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু জিংলি তাকে কিছুই বলতে চায় না। কিন্তু সেদিন কি হয়েছিল তা জানার জন্য ডিংরান তো ব্যস্ত হয়ে ওঠে, যে কারণে ডিংরান আলাদাভাবে লিউয়ের সাথে কথা বললে তার অনেক বড় একটা ভুল ভাঙে। আসলে
হাই স্কুলের শেষ দিন ডিংরান জিংলিকে তাদেরই ওই ক্লাসমেটের সাথে কথা বলতে শুনে ভেবেছিল জিংলি হয়তো ওই মেয়েটাকে দেখানোর জন্যই সেদিন তাকে প্রপোজ করতে এসেছিল। আর এই ভুল বোঝাবুঝির কারণেই ডিংরান জিংলির প্রপোজাল রিজেক্ট করে দেয়। কিন্তু লিউয়ের কথায় ডিংরান আজ বুঝতে পারে জিংলি আসলে তার জন্যই ওই মেয়েটার সাথে ঝগড়া করেছিল। লিউ বলে জিংলি ডিংরানকে যে শার্ট গিফট করেছিল ডিংরান কেন তা অন্য কাউকে দিয়ে দিল। তার দেয়া গিফট অন্য কারোর কাছে দেখে জিংলি ডিংরানকে ভুল বুঝেছিল। ডিংরান বলে আসলে সেদিন রাতে একটা মেয়ে জলে পড়ে যায় আর জল থেকে উঠে তার অনেক ঠান্ডা লাগছিল, তাই সাহায্য করার জন্যই সে তার শার্টটা ওই মেয়েটাকে দেয়। যদিও পরে ডিংরান শার্টটা ফিরিয়েও নিয়েছিল আর আজ অবধি সে জিংলির স্মৃতি হিসেবে তা খুব যত্ন করে নিজের কাছেই রেখেছে। সবকিছু জানতে পেরে ডিংরানের খুব আফসোস হয়। ভুল বোঝাবুঝির জন্য জিংলিকে ভালোবাসার পরেও সে এতদিন তাকে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছিল। কিন্তু ডিংরান এটাও জানতো জিংলি এখন জিংপিয়ানকে পছন্দ করে। আসলে সে তো জানতোই না জিংলি বহুদিন আগেই বিয়ের জন্য না করে দিয়েছে। এরপর ডিংরান নিজের ব্যাগ প্যাক করে বাড়ি ফেরার জন্য প্রস্তুত হয়। তাকে দেখে কিউফিও তার সাথে ফেরার জন্য রেডি হলে ডিংরান কিউফিকে বলে তুমি লিউয়ের সাথে থাকতে পারো। তাদের দুজনকে যেতে দেখে জিংলি ভাবে ডিংরান হয়তো লিউয়ের কথা রাগ করে চলে যাচ্ছে, তাই সে ডিংরানকে বাধা দিতে গেলে ডিংরান তো তার কথা শোনার বদলে জিংলির হাত ধরে তাকে বাইরে নিয়ে যায় আর ছলে বলে জিংপিয়ানের সাথে তার সম্পর্কের ব্যাপারে জানতে চায়। তো জিংলি বলে দেয় জিংপিয়ানের সাথে তার কোনো সম্পর্কই নেই আর সে তাকে বিয়েও করছে না। এই শুনে ডিংরানের তো খুশির ঠিকানাই ছিল না। আর তখনই সে ডিসাইড করে নেয় বাড়ি না ফিরে সে জিংলির সাথে আরো বেশ কিছুদিন এখানেই থাকবে। রাতে ডিনার তৈরি করে ডিংরান লিউ ও কিউফিকে ডাকতে গেলে জিংলি তাকে আটকে দেয়। আসলে জিংলি জানতো লিউ ও কিউফি ঝগড়া মিটিয়ে একে অপরের মধ্যে হারিয়ে গেছে, কিন্তু সে কোনো মতেই ডিংরানকে সেটা বলে বোঝাতে পারছিল না। কিন্তু এর মধ্যেই কিউফির ঘরের থেকে শব্দ হলে জিংলির চোখের ইশারায় ডিংরান বুঝতে পারে তার বন্ধু এখন অনেক ব্যস্ত। কিউফি তো অনেক করে লিউকে মানানোর চেষ্টা করছে যাতে লিউ তাকে বিয়ে করতে রাজি হয়। সে লিউকে বিছানায় শুয়ে তাকে কিস করতে চায় আর লিউ ও কিউফিকে বাধা না দিয়ে তাকে কিস করে। কিন্তু এর মধ্যেই লিউয়ের এক্স বয়ফ্রেন্ড তাকে ফোন করলে লিউ তার সাথে কথা বলে। তো লিউয়ের এক্স বয়ফ্রেন্ডের কথা শুনে কিউফি অনেক অবাক হয়। বেচারার তো মনই ভেঙে যায়। সে তো কোনো মতেই এটা বিশ্বাস করতেই পারছিল না যে লিউ আগেও সম্পর্কে ছিল। লিউয়ের এক্স বয়ফ্রেন্ড কিউফির ব্যাপারে জেনে যাওয়াতে লিউকে ফোন করে ভয় দেখালে লিউ কিউফিকে সেদিন রাতে সেখানেই থাকতে বলে। কিউফি তার কথা শুনে নিলেও সে সত্যি অনেক হতাশ হয়েছিল। ওদিকে ডিংরান ও জিংলিও নিজেদের সম্পর্ক নিয়ে চিন্তা করছিল। তারা দুজনেই ভাবছিল তারা কি এখনো একে অপরকে ভালোবাসে, যদিও মা বাবার বিয়ের জন্য তাদের এই কথার কোনো উত্তরই তাদের কাছে ছিল না। আসলে তারা ঠিক ভুলের মধ্যে পার্থক্যটাই করতে পারছিল না। সারা রাত না ঘুমিয়ে তারা প্রত্যেকেই নিজেদের প্রশ্নের জবাব খুঁজতে ব্যস্ত। পরের দিন সকালে জিংলি ঘুম থেকে উঠে দেখে ডিংরান তার অন্তর্বাসগুলো বাইরে শুকোতে দিচ্ছে। ভাবো তো কত কেয়ারিং ছেলে। আর আমাদের আশেপাশে যারা থাকে তারা তো নিজেদেরটা পরিষ্কারই রাখে না। তো যাই হোক, ডিংরানের হাতে তার অন্তর্বাস দেখে জিংলি ঝড়ের বেগে নিচে আসে আর তাড়াতাড়ি নিজের জিনিস নিজের হেফাজতে নিয়ে নেয়। এই দেখে তো ডিংরান আবারও তাকে অন্তর্বাস পরিবর্তনের উপদেশ দেয়। কিন্তু জিংলি এতটাই অকওয়ার্ড ফিল করছে যে সে কোনো কথা না শুনেই তাড়াতাড়ি ভেতরে চলে যায়। দুপুরে লিউ ও জিংলি জানতে পারে গ্রামের অ্যানুয়াল ফেস্টিভ্যালে তাদের হাই স্কুলের রিইউনিয়ন পার্টি রয়েছে এবং সেই পার্টিতে ওই মেয়েটাও আসছে যার সাথে ডিংরানকে নিয়ে জিংলির ঝামেলা হয়েছিল। তো ওই মেয়ের নাম শুনেই জিংলি ঠিক করে নেয় সেও পার্টিতে যাবে। এবার মেয়েরা পার্টিতে যাবে আর মেকআপ করবে না তা তো হয়ই না।
তাই দুই বান্ধবী মিলে রেডি হয়ে যায় পার্টিতে যাওয়ার জন্য। আর তারা যখন বেরোচ্ছিল তখনই কিউফি বাড়ি ফেরে। হঠাৎই দুজনকে এত সুন্দর সেজেগুজে দেখে কিউফির হোশ উড়ে যায়। তো লিউ হেভি ঘ্যাম দেখিয়ে বলে তারা রিইউনিয়ন পার্টিতে যাচ্ছে। এবার পার্টিতে পৌঁছে লিউ আর জিংলি তো ভীষণ অবাক, কারণ তারা দেখতে পায় পার্টিতে তাদের কোনো কোনো ক্লাসমেটেরা নিজেদের বাচ্চাকেও নিয়ে এসেছে, আর সেরকম ভাবে কেউ মেকআপও করেনি। তো সবাইকে দেখে তারা দুজনই লজ্জায় পড়ে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু বন্ধুরা তাদের চিনে ফেললে পার্টি থেকে কেটে পড়া তো আর সম্ভব হয় না। পার্টি চলাকালীন জিংলি মদ খেয়ে মাতলামো শুরু করে, কিন্তু হঠাৎই তাদের এক ফ্রেন্ড ডিংরানের নামে খারাপ কথা বললে জিংলি তো তা মোটেই ভালো লাগে না। যতই হোক জিংলি ডিংরানকে ভালোবাসতো। তো ডিংরানের বদনাম সহ্য করতে না পেরে জিংলি শেষমেশ মদের নেশায় ওই ছেলেটাকে দু চার কথা শুনিয়ে দেয়। ওদিকে ডিংরান বাড়ি ফিরলে কিউফি তাকে বলে লিউ ও জিংলি রিইউনিয়ন পার্টিতে গেছে। পার্টিতে না যেতে পারার কারণে কিউফির তো হেভি মন খারাপ। তারা ডিনার করছিল, তখনই ডিংরান তাদের স্কুল গ্রুপের মেসেজে দেখতে পায় কেউ জিংলির মাতলামো করার একটা ভিডিও পোস্ট করেছে। আর এই দেখে তো ডিংরান তখনই জিংলিকে বাড়ি নিয়ে আসার জন্য বেরিয়ে যায়। ডিংরান এতটাই তাড়াহুড়োতে ছিল সে ভুলেই যায় কিউফিও তার সাথে যাওয়ার জন্য বেরিয়েছিল। তাড়াহুড়োতে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, আর অন্যদিকে তো জিংলি মাতলামো তখনও শেষ হয়নি। রেগে গিয়ে সে তার ক্লাসমেটের চুলের মুঠি ধরতে গেলে তার ফ্রেন্ডের ফলস চুল খুলে যায়। এই রে, এ কি হয়ে গেল? অনেক নেশা হওয়ার কারণে লিউ জিংলিকে সামলাতে পারছিল না। বেসামাল হয়ে জিংলি পড়েই যাচ্ছিল, তখনই ডিংরান সেখানে চলে আসে ও তাকে ধরে নেয়। সবাই সেখানে জিংলির মাতলামোতে অনেক বিরক্ত হয়ে গেছিল, তাই ডিংরান তাড়াতাড়ি জিংলিকে সেখান থেকে নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে লিউকে বাড়ি নিয়ে আসার জন্য কিউফিও সেখানে চলে আসে। বাড়ি ফেরার পথে নদীর পাড় দিয়ে যাওয়ার সময় ডিংরানের মনে পড়ে হাই স্কুলের টাইমে এরকমই এক সন্ধ্যায় সে জিংলির সাথে এই রাস্তাতেই দাঁড়িয়েছিল, যেখানে জিংলি একটা জোনাকি ধরে এনেছিল ডিংরানকে দেখানোর জন্য। এই ভেবে ডিংরান সেখানে দাঁড়ালে জিংলি সেই পুরনো দিনের মতো জোনাকি ধরে ডিংরানকে দেখায়। নেশার ঘোরে জিংলি ডিংরানের অনেক কাছে চলে আসায় ডিংরানও রোমান্টিক হয়ে যায়। সে জিংলিকে কিস করতে গেলে জিংলিও তার কাছে আসে, কিন্তু শেষমেশ বেচারা ডিংরানকে হতাশই হতে হয়। জিংলি তাকে কিস না করেই গাড়ি থেকে বেরিয়ে যায়। এত বছর পর জিংলিও এই জায়গায় এসে অনেক ভালো লাগছিল, তাই সে এদিক ওদিক ঘুরে আনন্দ করছিল। আর ডিংরান এক নজরে জিংলির দিকে তাকিয়েছিল। এর মধ্যেই জিংলি ডিংরানের কাছে এসে বলে, আমি তোমাকে এখনো পছন্দ করি। আর জানোই তো, পেটে এসব পড়লে মানুষের মুখে সত্যি কথাই বেরোয়। জিংলির মুখে এই শুনে ডিংরান খুব অবাক হয়, আর জিংলি ডিংরানের কাছে এসে তাকে কিস করে। তো কিস করতে করতে তারা কোনো ভালোবাসার দেশে হারিয়ে যায়। ওদিকে কিউফিও লিউকে নিয়ে একটা ব্রিজের পাশে দাঁড়ায় এবং সে লিউয়ের কাছে জানতে চায় কেন লিউ তাকে ভালোবাসতে পারবে না। লিউ কিউফিকে তার পুরনো সম্পর্কের কথা জানায়, যে সম্পর্কের অভিজ্ঞতা তার কাছে খুবই খারাপ ছিল। ভালোবাসায় এরম আঘাত পেয়ে লিউ বর্তমানে কোনো ভালোবাসায় পা বাড়াতে ভয় পায়, আর সেই ভয় থেকেই লিউ কিউফিকে বিয়ের জন্য না করে দিয়েছিল। এইসব কথা বলতে বলতে লিউ কাঁদতে শুরু করে, যা দেখে কিউফি তাকে নিজের কাছে টেনে নেয় আর তাকে কিস করে ভালোবাসায় হারিয়ে যায়। এবার রাতে ডিংরান জিংলিকে বাড়িতে নিয়ে এসে তার দেখাশোনা করছিল। জল দেয়া থেকে শুরু করে পোশাক পরিবর্তনেও সে তাকে সাহায্য করে, যদিও নেশার ঘরে জিংলি কিছুই বুঝতে পারে না। ডিংরান জিংলিকে ছোট বাচ্চাদের মতো আদর করে ঘুম পাড়ায়। আসলে ডিংরান জিংলির জন্য খুব কেয়ারিং ছিল। এরম মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার, যদিও এরম ভাগ্য করে আমি আসি নাই। যাই হোক, পরের দিন সকালে ঘুম থেকে উঠে জিংলি ফ্রেশ হতে গেলে বাথরুমের মধ্যে লিউ ও কিউফিকে দেখে ঘাবড়ে যায়।
এবার জিংলি তো জানতো না তারা সকাল সকাল বাথরুমে রোম্যান্স করছে। এই দেখে সে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে চলে আসে। এবার গত রাতে কি হয়েছিল তা মনে না থাকার কারণে জিংলি লিউকে আগের দিন রাতের ব্যাপারে জিজ্ঞেস করলে লিউ তো বলে দেয় রাতে পোশাক পরিবর্তন থেকে শুরু করে তার দেখাশোনা সবকিছুই ডিংরানি করেছে। আর এই সব শুনে জিংলি তো অনেক লজ্জা পেয়ে যায় আর সে সোজা নিজের রুমে পালায়, যা দেখে ডিংরানও তার পেছনে যায়। অন্যদিকে লিউ কিউফিকে বলে সে এখনই কোনো সম্পর্কে জড়াতে চায় না, তাই তাদের একটা কন্ট্রাক্ট করে নেওয়া উচিত যাতে তারা ইচ্ছে মতো ব্রেকআপ করতে পারে। লিউ এর কথাই কিউফি মেনে নেয়, কিন্তু সে লিউকে মানানোর শেষ চেষ্টাটুকু ছাড়তে চায় না, যে কারণে তখনই কিউফি লিউকে নিয়ে ঘুরতে বেরোয়, যাতে একটু হলেও সে লিউয়ের শরীরের বদলে তার মনের কাছাকাছি যেতে পারে। তো এরপর ডিংরান ও জিংলি তাদের পুরনো স্মৃতিকে তাজা করতে স্কুলে ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে জিংলি তার এক আত্মীয়াকে দেখতে পেয়ে তাকে এড়িয়ে যাওয়ার জন্য ডিংরানকে নিয়ে পালাতে থাকে। আসলে জিংলির ওই মহিলাকে একদমই পছন্দ নয়। তো পালাতে গিয়ে হোঁচট খেয়ে জিংলি সুইমিং পুলে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই ডিংরান তাকে ধরে নেয়। জিংলি নিজেকে সামলাতে গিয়ে ডিংরানের অনেক কাছে চলে আসে। জিংলিকে নিজের কাছে পেয়ে ডিংরান নিজেকে আটকাতে পারে না আর তখনই জিংলিকে কিস করে নেয়। কিন্তু এর মধ্যেই ওই মহিলা চলে আসলে সে ভাবে ডিংরান হয়তো জিংলির বয়ফ্রেন্ড। এবারে ওই মহিলাকে দেখে আর কিছুক্ষণ আগেই ডিংরানকে কিস করে জিংলি এতটাই ঘাবড়ে গেছিল, ফলে সে ধাক্কা মেরে ডিংরানকেই জলে ফেলে দেয়। জিংলি তো চাইছিল ডিংরান ও তার সম্পর্কের ব্যাপারে সব সত্যি ওই মহিলাটাকে বলে দিতে, কিন্তু ডিংরান তা কিছুতেই করতে দেয় না। বাড়ি ফিরে জিংলি সুইমিং পুলে হওয়া ঘটনা নিয়ে খুব চিন্তা করছে, কিন্তু ডিংরানের যে হঠাৎ করে কি হয়েছে সে জিংলির ঘরে এসে তাকে সুইমিং পুলের কথা মনে করানোর চেষ্টা করে, কিন্তু জিংলি তাকে এড়িয়ে যেতে চাইলেও ডিংরান তার কাছে আসতে থাকে। পেছনে সরতে গিয়ে জিংলি বিছানায় পড়ে গেলে ডিংরানও তার কাছে আসে আর তাকে আবারও কিস করতে শুরু করে, কিন্তু এর মধ্যেই দরজায় নক হলে জিংলির ঘুম ভেঙে যায় আর বোঝা যায় সে এতক্ষণ ডিংরানকে নিয়ে স্বপ্ন দেখছিল। এই সব স্বপ্ন দেখে জিংলি এতটাই আনকমফোর্টেবল হয়ে গেছিল সে কোনোভাবেই ডিংরানের সামনে যেতে চাইছিল না। রাতে ডিনার করার সময়তেও জিংলি নার্ভাস হয়ে ভুল করে ডিংরানের ড্রিঙ্ক খেয়ে নেয়, তো কখনো আবার খাবার খেতে গিয়ে সেই খাবারই নিজের মুখে লাগিয়ে ফেলে। এই দেখে ডিংরান তার মুখ পরিষ্কার করতে গেলে জিংলি তো আরো নার্ভাস হয়ে যায় আর তার নার্ভাসনেসকে বাড়িয়ে দেওয়ার কাজ করে লিউ। লিউয়ের এরকম দুষ্টুমি ইশারা দেখে জিংলি তাড়াতাড়ি নিজের ঘরে চলে যায়। এরপর ডিংরান জিংলিকে নিজের মনের কথা বলতে গেছিল, কিন্তু জিংলি তার কোনো কথা না শুনেই এড়িয়ে চলে যায়। জিংলি কোনো রকমে নিজেকে সামলে ঘুমানোর চেষ্টা করলেও সে কোনো মতেই ডিংরানকে নিজের মন থেকে বের করতে পারে না। রাতভর সে ডিংরানের সাথে তার সম্পর্ক নিয়েই ভাবতে থাকে। ভাবতে ভাবতে সকাল হয়ে গেলেও তার কাছে কোনো উত্তরই ছিল না। মা বাবার খুশির জন্য সে ডিংরানকে ভাই হিসেবে দেখবে নাকি নিজের ভালোবাসা ডিংরানের সামনে প্রকাশ করবে। অবশেষে জিংলি ঠিক করে সে আজই বাড়ি ফিরে আসবে। ব্যাকপ্যাক করে জিংলি ফেরার জন্য বেরোতেই যাবে, তখনই তার কাছে একটা ফোন আসে আর তাকে হসপিটালে আসতে বলা হয়। হসপিটালে পৌঁছে তারা জানতে পারে তাদের স্কুলের এক টিচার খুব অসুস্থ এবং সেই টিচারের বাড়িতে কেউ না থাকার কারণে জিংলি ঠিক করে সেই টিচারের দেখাশোনা করবে। এতে তার বাড়ি ফেরা কিছুদিনের জন্য ক্যান্সেল হয়ে যায়। এরপর সবাই স্কুলের বাইরে দাঁড়িয়ে কথা বলছিল, তখনই সেই মেয়েটা আসে যে ডিংরানকে পছন্দ করত। সেও তাদের টিচারের শরীর খারাপের কথা শুনে গ্রামে এসেছিল। মেয়েটা ডিংরানকে কথা বলার জন্য তার সাথে যেতে বলে। এই শুনে তো জিংলির অনেক রাগ হয়, সাথে খানিকটা হিংসেও হচ্ছিল। এটা বুঝতে পেরে লিউ তাড়াতাড়ি বৃষ্টি আসার বাহানায় জিংলিকে বাড়ি যেতে বলে। এবার জিংলিকে যেতে দেখে ডিংরানও তার পিছু নেয়। এই দেখে লিউ খুব করে ওই মেয়েটার মজা ওড়ায়। ওদিকে ডিংরান ও জিংলি বাড়ি পৌঁছানোর আগেই মাঝ রাস্তায় বৃষ্টি নামলে তারা দুজনেই ভিজে যাচ্ছিল। এই দেখে ডিংরান একটা গাছের পাতা এনে জিংলির মাথার ওপর রাখে আর পাতার ফাঁক দিয়ে জিংলি ডিংরানের দিকে অবাক নজরে তাকায়।
তার চোখ মুখেই এক অদ্ভুত ভালোবাসার ছাপ। সত্যি বলতে দৃশ্যটা বলে বোঝানো যাবে না, তাই আমার মতে এপিসোডের এই জায়গাটা তোমরা দেখো, এটা অনুভবের। এরপর বাড়ি ফিরে জিংলি ও ডিংরান ছোটবেলা থেকে বড় হয়ে কি হতে চেয়েছিল সেই ব্যাপারে বলাবলি করছিল। খুব সহজেই তারা একটা কঠিন বাস্তব বলে দেয়। আমরা সবাই হয়তো ছোটবেলা থেকেই কিছু হব বলে ঠিক করি, কিন্তু বড় হওয়ার সাথে সাথেই সময় ও পরিস্থিতির চাপে আমাদের সেই স্বপ্নকে ছেড়ে দিতে হয়। তো তারাও জীবনে অন্য কিছু হতে চেয়েছিল। তো এই কথার মাঝেই হঠাৎই ডিংরান আবারও তাদের হাই স্কুলের শেষ দিনের কথা বলে ওঠে, যা শুনে জিংলি আবারও অপ্রস্তুতিতে পড়ে যায়। ডিংরান বলে হাই স্কুলের শেষ দিন সেও জিংলিকে নিজের মনের কথা জানানোর জন্য অপেক্ষা করছিল, কিন্তু ওই মেয়েটার কারণে সে জিংলিকে ভুল বুঝে চলে যায়। এই শুনে জিংলি অবাক হলে ডিংরান জিংলিকে বলতেই যাচ্ছিল সে আজও তাকেই ভালোবাসে। কিন্তু এর মধ্যেই লিউ ও কিউফি বাড়িতে ফেরে, ফলে ডিংরানের কথা অসম্পূর্ণই থেকে যায়। লিউ ও কিউফির মধ্যে ঝগড়ার কারণে সেদিন রাতে ডিংরান জিংলির সাথে আর কথা বলার সুযোগই পায় না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জিংলি লিউকে বলে তার এখানে থাকা উচিত নয়, কারণ গতকাল রাতেই সে জানতে পেরেছে ডিংরান হাই স্কুলের সময় থেকেই তাকেই ভালোবাসতো, আর এইভাবে একসাথে থাকলে ডিংরানকে ভুলে যাওয়া তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। তো লিউও জিংলির কথা ফেলতে পারে না, আর কাউকে কিছু না জানিয়েই তারা বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ে। লিউ চলে গেলেও কিউফি তার পিছু ছাড়ে না। লিউয়ের ফিরে আসার কথা জানতে পেরেই কিউফি তাড়াতাড়ি তার শপে চলে আসে। কিউফির তার প্রতি ভালোবাসা দেখে লিও আর কিউফিকে ফেরাতে পারে না, আর সেও নিজের ফিলিংসের কথা তাকে বলে দেয়। এরপর লিউ ও জিংলি কথা মতো তাদের নতুন বিজনেসের কাজ শুরু করে। অন্যদিকে ডিংরান কাজ থেকে বাড়ি ফিরে দেখে জিংলি সহ সবাই গ্রামের বাড়ি থেকে ফিরে এসেছে। এই দেখে সেও তাড়াতাড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জিংলি অনেক রাত অবধি কাজ করছিল। এমন সময় ডিংরান সেখানে আসে। হঠাৎই ডিংরানকে দেখে জিংলি একটু অকওয়ার্ড ফিল করে। ডিংরান জিংলির জন্য খাবার নিয়ে এসেছিল। তো খাবার খেতে খেতে ডিংরান জিংলিকে বলে আমরা কি নতুন করে আমাদের জীবনটা শুরু করতে পারি না? তো এই কথা শুনে জিংলি বাহানা বানিয়ে ডিংরানকে এড়িয়ে যায়। ডিংরানকে এড়িয়ে গেলেও জিংলি তাকে নিজের মন থেকে কিছুতেই সরাতে পারে না, যার জন্য রাতে শুয়ে শুয়ে সে ডিংরানের কথাই ভাবতে থাকে। পরের দিন জিংলি রান্না করছিল, আর রান্না করতে করতে সে একটু অন্যমনস্ক হয়ে গেলে তার আঘাত লাগতো, আর তখনই ডিংরান সেখানে চলে আসে আর জিংলিকে সামলে নেয়। তো হঠাৎই জিংলি ডিংরানকে দেখে একটু অপ্রস্তুতিতে পড়ে যায়। তো জিংলি তাড়াতাড়ি সেখান থেকে যেতে লাগলে ডিংরান তাকে ধরে নেয়। ডিংরানকে নিজের এত কাছাকাছি দেখে জিংলির হার্টবিট বেড়ে যায়। জিংলি ডিংরানের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলেও ডিংরান তাকে ছাড়ে না, আর তার কাছে গিয়ে বলে প্লিজ চলো আমরা নতুন করে জীবনটা শুরু করি। এই বলে ডিংরান জিংলিকে কিস করতে চায়, কিন্তু এর মধ্যেই ডিংরানের বাবার আওয়াজ শুনে জিংলি এক ঝটকায় ডিংরানের থেকে নিজেকে মুক্ত করে নেয়, আর টেবিল থেকে একটা শসা তুলে ডিংরানকে মারতে শুরু করে। তো এর মধ্যেই তাদের প্যারেন্টসরা রুমের মধ্যে প্রবেশ করলে তারা ডিংরান ও জিংলিকে লড়াই করতে দেখে আপসেট হয়ে যায়, আর ভাবে আমাদের বিয়ের পর এরা কি করে একসাথে থাকবে। রাতে ডিনার টেবিলেও তারা একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। আসলে জিংলি চাইছিল ডিংরানকে এড়িয়ে যেতে, আর ডিংরান তো ঠিক করে নেয় সে যে কোনো প্রকারে জিংলিকে মানিয়েই ছাড়বে। আর ডিংরান জিংলির খেয়াল রাখতে শুরু করে, তার জন্য খাবার নিয়ে আসা থেকে শুরু করে তার অফিসে গিফট পাঠানো, কোনো কিছুই সে বাদ দেয় না। কিন্তু জিংলিও নিজের জায়গায় অনড়। সে ঠিক করেই নিয়েছিল মা বাবার খুশি তার কাছে সবচেয়ে বড়। পরের দিন সকালে জিংলি ব্রেকফাস্ট করছে, তখনই মিস্টার ডিং তাকে ডিংরানের ঘরে কিছু রাখতে পাঠালে জিংলি সেখানে ডিংরানের ডায়েরিটা পায়, যে ডায়েরিতে ডিংরান শুরু থেকে আজ অবধি জিংলির প্রতি তার অনুভূতিগুলো লিখে রেখেছিল।
জিংলির চোখের কোণায় জল। ডিংরানের লেখা প্রতিটা শব্দ তার মনকে ছুঁয়ে গেছে। কিন্তু এর মধ্যেই কিউফি তাকে ফোন করে জানায় ডিংরানের অ্যাক্সিডেন্ট হয়েছে। আর জিংলি দ্রুত কিউফি রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়, যেখানে ডিংরান আহত অবস্থায় বসেছিল। ডিংরানকে দেখে জিংলির খুব চিন্তা হয়। সে তাড়াতাড়ি তাকে বাড়ি নিয়ে আসে। যদিও কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় এই অ্যাক্সিডেন্টটা পুরোটাই ডিংরানের সাজানো, যাতে সে শরীর খারাপের বাহানায় কিছুটা সময় জিংলির সাথে থাকতে পারে। জিংলি তার এই অভিনয় ধরে ফেললে ডিংরান তার কাছে ক্ষমা চায় ও অনুরোধ করে তার সাথে থাকার জন্য। যদিও এবার জিংলিও তার থেকে দূরে যেতে পারে না। এত বছর এত অপেক্ষার পর অবশেষে তাদের দুজনের অনুভূতিগুলো এক জায়গায় মিলিত হয়। একে অপরকে জড়িয়ে ধরে তারা কাঁদতে থাকে। ওদিকে জিংলি ও ডিংরানের সম্পর্কের কথা জানতে পেরে লিউ আর কিউফিও অনেক খুশি। এরপর জিংলি ও ডিংরান একসাথে বসে তাদের পুরনো দিনের স্মৃতিগুলো মনে করছিল। এমন সময় মিস্টার ডিং ও জিংলির মা বাড়িতে ফিরে আসে। আসলে তারা একটা ট্রিপে যাচ্ছে, কিন্তু কিছু জিনিস ভুলে যাওয়ার কারণে তাদের ফিরে আসতে হয়। হঠাৎই মা বাবার গলা শুনে ডিংরান আর জিংলি তো অনেক ভয় পেয়ে যায়। বাবাকে ঘরের দিকে আসতে দেখে ডিংরান জিংলিকে তার ঘরের এক কোণায় লুকাতে বলে, আর কোনো রকমে ডিংরান জিংলিকে তার বাবার থেকে আড়াল করে। তো তারা চলে গেলে জিংলি আর ডিংরান ঠিক করে মা বাবার বিয়ের পরেই তারা নিজেদের সম্পর্কের কথা সবাইকে জানাবে। এরপর তারা একসাথে ভালো সময় কাটাতে শুরু করে। ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ অথবা ডিনার সবেতেই দুজন একসাথেই থাকে। ওদিকে লিউকে কোনো বিষয় নিয়ে খুব চিন্তায় দেখা যায়, কিন্তু এই ব্যাপারে সে কিউফির সাথেও কোনো রকম কথা বলে না। রাতে ডিংরান ও জিংলি একসাথে সিনেমা দেখছিল। তো রাত অনেক হয়ে যায়। জিংলি ডিংরানকে তার ঘরে যেতে বললে ডিংরান ছোট বাচ্চাদের মতো জিংলিকে কিস করার জেদ ধরে। তো বয়ফ্রেন্ডের আবদারে জিংলি তাকে কিস করতে গেলে দুষ্টু ডিংরান জিংলিকে নিজের কাছে টেনে নেয় আর তাকে খুব করে আদর করে। জিংলি তো কোনো মতেই ডিংরানের থেকে নিজেকে ছাড়াতে পারে না। এরপর ডিংরান জিংলিকে তুলে নিজের বেডরুমে নিয়ে যায় আর জীবনের সব বাধা বিপত্তি ভুলে তারা দুজন ভালোবাসায় একে অপরের মধ্যে হারিয়ে যায়। এত বছরের ভালোবাসার মানুষের থেকে দূরে থাকা তাদের পক্ষে আর সম্ভব হয় না। ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার এক অজানা তৃপ্তি তাদের দুজনকে একে অপরের সাথে মত্ত করে তোলে। তো রাতটা তাদের এইভাবেই কেটে যায়। পরের দিন সকালে তাদের ঘুম ভাঙলে দুজনের চোখে মুখেই এক অজানা আনন্দ। কিন্তু এর মধ্যেই কেউ জিংলির দরজায় নক করে। তো সে আর অন্য কেউ নয়, জিংলির মা। মায়ের গলা শুনে জিংলি আর ডিংরানের তো অবস্থা খারাপ। কি করবে বুঝতে না পেরে তাড়াতাড়ি পোশাক পরতে পরতে জিংলি এক লাথিতে ডিংরানকে খাটের কোনায় ফেলে দেয়। এর মধ্যেই জিংলির মা ঘরে প্রবেশ করলে জিংলি পেটে ব্যথার বাহানায় মাকে অন্যমনস্ক রাখার চেষ্টা করে, যাতে ডিংরান চুপচাপ পালাতে পারে। তো কোনো রকমে জিংলি ডিংরানকে বাড়ি থেকে বের করতে পারে। এরপর কিছুক্ষণের মধ্যেই জিংলির কাছে লিউয়ের ফোন আসে এবং সে তাড়াতাড়ি জিংলিকে তার সাথে দেখা করতে বলে। লিউকে চিন্তায় দেখে জিংলি তার সব কাজ ফেলে লিউয়ের সাথে দেখা করতে যায়। লিউ কাঁদতে কাঁদতে জিংলিকে বলে সে কিউফির বাচ্চার মা হতে চলেছে। এই শুনে জিংলি লিউকে সান্ত্বনা দিয়ে বলে কিউফি ভালো ছেলে আর সে তোমার সম্মান নিশ্চয়ই রক্ষা করবে। জিংলির সাথে কথা বলে লিউয়ের মনে একটু হলেও সাহস আসে। বান্ধবীর এরকম অবস্থায় তাকে সাহায্য করার জন্য জিংলি বেশ কিছু বেবি কেয়ারের বই পড়ছিল। তো এই দেখে তার মা ভাবে হয়তো জিংলি প্রেগনেন্ট। মা বাবা জিংলিকে চেপে ধরে তার বয়ফ্রেন্ডের নাম জানতে, কিন্তু জিংলি কোনো রকমে তাদের শান্ত করে বলে এই বইগুলো আসলে লিউয়ের জন্য নেওয়া হয়েছে। তো মা বাবা ও জিংলির এরকম আচরণে ডিংরান জিংলিকে নিয়ে বেশ মজা ওড়াচ্ছিল। এই দেখে জিংলি খুব রেগে গেলে সে ডিংরানের সাথে ঝগড়া করতে তার ঘরে যায়। আর সুযোগ বুঝেই ডিংরান জিংলিকে আবারও নিজের কাছে টেনে নেয় আর তাকে অনেকটাই আদর করতে শুরু করে। ঘরের বাইরে দাঁড়িয়ে মা বাবা ভাবে ডিংরান আর জিংলি হয়তো আবারও লড়াই করছে, কিন্তু তারা তো জানেই না জিংলি আর ডিংরান একে অপরকে কতটা ভালোবাসে।
অন্যদিকে লিউ ঠিক করে সে কিউফিকে তার মা হওয়ার ব্যাপারটা জানাবে, কিন্তু সোজাসুজি এই কথা বলতে লিউ লজ্জা পাচ্ছিল। তাই সে বাচ্চাদের কিছু জিনিসপত্র ও খেলনা নিয়ে কিউফির জন্য অপেক্ষা করে। তো এবার কিউফি সেগুলো দেখেও বুঝতে পারে না লিউ তাকে কি বোঝানোর চেষ্টা করছে, যার জন্য শেষমেশ বেচারি লিউ নিজের লজ্জা শরম ভুলে কিউফিকে সোজাসুজি বলে দেয়, আমি মা হতে চলেছি আর তুমি বাবা। এই কথা শুনে তো কিউফির খুশির ঠিকানা থাকে না। সে আনন্দে লিউকে কোলে তুলে নেয় আর তাকে বলে, চলো এবার বিয়েটা সেরে ফেলি। মা বাবার সামনে ডিংরান ও জিংলি নিজেদের সম্পর্ক ভালোভাবে এগোতে পারছিল না, কারণ যখনই তারা একে অপরের কাছে আসতে চায় কেউ না কেউ তাদের সামনে চলেই আসে। আর মা বাবাকে দেখানোর জন্য প্রতিনিয়ত ঝগড়া করার অভিনয় তাদেরকে করতে হয়। তো এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করা থেকে একটু রেহাই পেতে জিংলি ডিংরানের সাথে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। তো জিংলি যখন ডিংরানের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল তখনই তার মা তার কথা শুনে বুঝতে পারে সে নিশ্চয়ই কোনো ছেলের সাথে ডেটে যাচ্ছে, কিন্তু জিংলি তাকে বলে সে লিউয়ের সাথে শপিং এ যাবে। তো জিংলির মুখে মিথ্যা কথা শুনে তার মায়ের সন্দেহ তো আরো বেড়ে যায়, যার জন্য সে মিস্টার ডিংকে নিয়ে জিংলিকে ফলো করে। জিংলি ও ডিংরান সবাইকে আড়াল করার জন্য মুখে মাস্ক পরে দেখা করতে আসে। তো মাস্ক থাকার কারণে তাদের প্যারেন্টসরা ডিংরানকে চিনতে পারে না, কিন্তু দূর থেকে তারা দুজনের উপর নজর রাখে। তো ডিংরান জিংলিকে কিস করতে গেলে জিংলির মায়ের তো তা মোটেই পছন্দ হয় না, ফলে সে আড়াল থেকে বেরিয়ে আসে তাদেরকে আটকানোর জন্য। হঠাৎই মা বাবাকে দেখে তাদের দুজনের তো অবস্থা খারাপ। ডিংরান কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায় আর জিংলি মা বাবার সাথে বাড়ি ফিরে আসে। তো বাড়িতে এসে জিংলির মা তার উপর অনেক রাগ দেখায়, কারণ জিংলি তার বয়ফ্রেন্ডের ব্যাপারে মা বাবাকে কিছুই বলতে চাইছে না। আর বলবেই বা কি, বলার মতো তো কোনো কথাই নেই, কারণ তার মা বাবার কাছে তো ডিংরান অজানা কেউ নয়। মা বাবাকে নিয়ে অনেক চিন্তা হওয়ার কারণে জিংলি ডিংরানের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করে। জিংলি তাকে জানায় সে তার সাথে সম্পর্কটা রাখতে চায় না, কারণ মা বাবাকে কষ্ট দিয়ে তারা কখনোই একে অপরের সাথে ভালো থাকতে পারবে না। এই কথা শুনে ডিংরান ও জিংলিকে আর কিছুই বলতে পারে না। অন্যদিকে জিংলির মাও তার জন্য অনেক চিন্তা করছিল। মিস্টার ডিং তাকে সামলানোর সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যায়। সে বলে ছেলেমেয়েরা এখন বড় হয়েছে, তাই তাদের ভালো মন্দটুকু তাদেরকেই বুঝতে দেওয়া উচিত। তবুও জিংলির মায়ের কেন জানি না কোনো কিছুই ঠিক মনে হচ্ছিল না। ওদিকে ডিংরানকে ছেড়ে জিংলিরও মন ভালো ছিল না, যদিও ডিংরান জানতো জিংলি তার সাথে ব্রেকআপ করে ভালো নেই। রাতে সে জিংলিকে ফোন করলে জিংলি তার সাথে কথা বলতে বলতে কাঁদতে শুরু করে। ডিংরান জিংলিকে বাইরে আসতে বলে। জিংলি তার সাথে দেখা করতে বাইরে আসে। ডিংরানকে দেখে জিংলি আর নিজেকে সামলাতে পারে না, সে দৌড়ে গিয়ে ডিংরানকে জড়িয়ে ধরে। জিংলিকে কাঁদতে দেখে ডিংরান তাকে সান্ত্বনা দেয়। তারা একে অপরকে জড়িয়ে ধরেছিল, ঠিক তখনই দূর থেকে মা বাবা তাদেরকে দেখতে পায়। তো তাদেরকে এইভাবে দেখে জিংলির মা খুব রেগে গেলে মিস্টার ডিং তাকে শান্ত করে ভেতরে নিয়ে যায়। পরের দিন সকালে সবাই মিলে ব্রেকফাস্ট করতে এলে জিংলির মা তাকে তো কড়াভাবে ডিংরানের সাথে তার সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করে। হঠাৎই মায়ের মুখে তাদের সম্পর্কের কথা শুনে জিংলি ও ডিংরান খুব ঘাবড়ে যায়। জিংলি প্রথমে সবকিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ডিংরান তা করতে দেয় না এবং তার হাতটা শক্ত করে ধরে বলে সবাইকে সত্যিটা জানিয়ে দেওয়ার এটাই সঠিক সময়। ডিংরানের কথা শুনে জিংলিও তার হাত ধরে মা বাবাকে তাদের সম্পর্কের ব্যাপারে সবকিছুই জানিয়ে দেয়। তাদের এসব কথা শুনে বাবা মা তো রেগে যায় আর বলে তারা কখনোই এই সম্পর্ক মেনে নেবে না। এই শুনে জিংলি ও ডিংরানের মুখটা শুকিয়ে যায়। এত বছর পর একে অপরের কাছে এলো, কিন্তু এখন মা বাবা তাদের মেনে নিচ্ছে না। তো শেষমেশ কি আর করা যাবে, মা বাবাকে কষ্ট দিয়ে নিজেরা তো কখনোই সুখী হতে পারবে না। তো তারা মনে মনে কষ্ট পাচ্ছে। আর তখনই আসে গল্পে এক নতুন মোড়, আর দেখা যায় মা বাবার মুখে এক অন্যরকম হাসি। হ্যাঁ, তারা জিংলি আর ডিংরানের সম্পর্কটা মেনে নিয়েছে। আসলে জিংলি আর ডিংরানের মতো মা বাবাও ভাবে তাদের সন্তানকে কষ্ট দিয়ে তারা কখনোই ভালো থাকবে না, যার জন্য মা বাবা সিদ্ধান্ত নেয় তারা বাকিটা জীবন বন্ধু হিসেবেই থাকবে আর তাদের সন্তানদের একটা সুখী জীবন উপহার দেবে। তো এখানেই শেষ হয়ে যাচ্ছে এই রোম্যান্টিক লাভ স্টোরিটা। তো ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর এক্সপ্লেনেশনে। টিল দেন, বাই।